আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। রেগুলার ভিডিও দিতে পারছি না, কিন্তু তারপরও চেষ্টা করি সপ্তাহে অ্যাটলিস্ট একটা হলেও ভিডিও দিতে। কারণ আমার অনেক আপু এমনভাবে রিকোয়েস্ট করেছে যে একটা কমেন্ট তো ছিল, সেই কমেন্ট আমি হারিয়ে ফেলেছি, বাট আপুটার কথা আমার মনে আছে। উনি বলেছিল, তুমি না হয় মাসে একটা করে ভিডিও দাও, তবুও ভিডিও দিও, প্লিজ আগের মতো করে হারিয়ে যেও না। তো আপু, আপনার কথাটা আমাকে সত্যিই খুব ইমপ্রেস করেছে এবং ইন্সপায়ার করেছে রেগুলার ভিডিও দেওয়ার জন্যে। আমার লাইফটা খুবই ব্যস্ততায় কাটে, সকাল থেকে রাত পর্যন্ত। আপনি যদি বলেন 5 মিনিটস, সেই সময়টাও আমার হাতে থাকে না। প্রত্যেকটা মিনিট স্ক্যাজুয়াল করা থাকে, প্রত্যেকটা দিন আমার খুব ব্যস্ততার সাথে কাটে। তারপরও আপনাদের খুশির জন্যে, আপনাদের ভালোবাসার জন্যে আমি চেষ্টা করি কিছু না কিছু ভিডিও, কিছু না কিছু ব্লগ শেয়ার করার জন্যে। আর ব্লগ শেয়ার করার সাথে সাথে কিছু আমি যা জানি সেটাও শেয়ার করি। তো আজকে আমরা যাচ্ছি ন্যাশনাল ডে সেলিব্রেট করার জন্যে। আর যে স্টারবাক্সে দুটো কফি হাতে দেখেছিলেন, এটা একটা আমার ফুপির আর একটা আমার ছোট বোন মাহারা, যাকে আপনারা ভিডিওর প্রথমে দেখেছেন, তাদের ছিল। আমি স্টারবাক্স যদিও খুব পছন্দ করতাম, বর্তমানে এটাকে অ্যাভয়েড করি কিছু রিলিজিয়াস পারপাসের কারণে। তো তাদের ওটা নিয়ে আমি একটু হাতে ছবি তোলার জন্য পোজ দিয়েছিলাম। আজকে আমরা ন্যাশনাল ডে উপলক্ষে শারজাহ আল জাহিয়া যে মলটা আছে, এটার বাইরে একটা খুব সুন্দর সেলিব্রেশনের সিস্টেম করেছিল, তো সেখানে এসেছি। আর আজকের দিনটা ছিল হচ্ছে 1 ডিসেম্বর। 2 দিনের দুটা প্ল্যান আছে। তো আজকে হচ্ছে ডে 1, তারপরে কালকে আরেকটা জায়গায় যাব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তার মধ্যে এই শারজাহ পার্কে অনেকগুলো স্টল ছিল। এখানে হচ্ছে লুকাই মাছ বানাচ্ছে, লুকাই মাছগুলো কিছু পর্দাশীল বোন আছে বা আন্টি আছে, ওনারা খুব সুন্দর করে বানাচ্ছিল। আর সামনে যে দুজনকে দেখতে পাচ্ছেন, এরা হচ্ছে ফিলিপিনো লেডি, ওরা সেল করছিল। সব কিছু কার্ড এবং ক্যাশে পে করা যাচ্ছিল। তো আমি সাথে ক্যাশ খুবই কম ক্যারি করি, কার্ড নিয়ে গিয়েছিলাম। প্রথমে তো ভেবেছিলাম যে হয়তো আজকে কিছু কিনে দিতে পারবো না বাচ্চাদেরকে, তারপর দেখলাম যে না, ওদের কাছে খুব সুন্দর প্রত্যেকটা স্টলে কার্ড দিয়ে পেমেন্ট করার একটা সিস্টেম ছিল। এটাই আসলে দুবাইয়ের একটা ভালো গুণ। লাইফস্টাইল খুব সহজ, সব কিছু হাতের মুঠোয় খুব ইজিলি পাওয়া যায়। তো এখানে অনেকগুলো স্টল হয়েছিল, তার মধ্যে এই স্টলটা ওরা কিছুটা ওই ট্র্যাডিশনাল স্টাইলে করেছে। আরও অনেকগুলো স্টল ছিল, সব মিলে দেখে শেষ করার মতো না। ওইদিকে বাচ্চারা হচ্ছে খেলার যে সাইডটা ছিল, সেখানে যাওয়ার জন্য খুবই এক্সাইটেড ছিল। আপনারা হয়তো ভিডিও প্রথমে দেখেছেন, আতিফা আর আমার ছোট ফুপির ছোট মেয়ে দুজন একই রকম ড্রেস পরেছে। এই ড্রেসগুলো আসলে স্পন্সর করেছে আমার ফুপি। স্পন্সর বলতে সে ম্যাচ করে কিনেছে আমার দুজনের জন্যে। তার মধ্যে যে ছোট মেয়েটা আছে ফুপির, ও খুব ইরিটেশন ফিল করছিল, যেহেতু কাপড়টা একটু এটাকে কি বলে, শার্টনের মতো। তো যেহেতু বেবি, সে এটা কমফোর্ট ফিল করছিল না। আমরা অনেক চেষ্টা করেছি, তো সে এটা গায়ে রাখতে চাচ্ছিল না। দেন আলটিমেটলি আমি ফুপিকে বললাম যে ফুপি, বাচ্চাদের কমফোর্ট হওয়াটা খুব জরুরি। এখন আমরা যদি জোর করে ম্যাচিং করার জন্য এই ড্রেসটা ওকে পরাই, সে সেখানে পুরোটা সময় কাঁদবে, আর সেই কান্না কিন্তু আমাদের জন্যও আনকমফোর্টেবল ফিল হবে। এর থেকে বেটার তাকে কমফোর্টেবল কিছু দাও। তখন ফুপি ওকে হচ্ছে একটা নাইটির মতোই ড্রেস পরিয়ে দিয়েছিল, সেট রেড কালারের। আর দুবাইতে যারা থাকে, ইউএইতে যারা থাকে, তারা নিশ্চয়ই জানেন যে ইউএইর হচ্ছে ফ্ল্যাগের মধ্যে 4টে কালার আছে, ব্ল্যাক, গ্রিন, রেড এবং হোয়াইট। তো আমরা সবাই সেটার কম্বিনেশন করেছিলাম। আমি পরেছিলাম ব্ল্যাক, আতিফা রেড, হাজা আমার ছোটো ফুপির ছেলে, ও পরেছিল হোয়াইট। আর মাহারা হচ্ছে একটা পিচ কালারের জালাবিয়া পরেছে, আর ফুপি হচ্ছে রেড কালারের আবায়া পরেছিল। তো আমরা এখন হাঁটি হাঁটি গুটি গুটি পা করে বাচ্চাদের যে খেলার সেকশনটা আছে সেখানে যাচ্ছি। সেখানে অনেক এন্টারটেনমেন্ট আছে, তার মধ্যে এখানে একটা খেলার জায়গা আছে। এর পাশে এই জায়গাটা খুব ইন্টারেস্টিং ছিল। আমি এই পার্কের মধ্যে বা যে কোনো বেবিদের প্লে এরিয়ার মধ্যে কিছু ট্রিক্স অ্যান্ড ট্রিক থাকে, তো অনেক গেম থাকে। আমি সবগুলো খেলি না, যেটা খেলতে পারি সেটাই চুজ করি, কারণ এখানে অনেক ট্রিকই থাকে, অনেক সময় ওরা চিটিংও করে। তো এইটা আমার কাছে মনে হয়েছে এখানে ওরা চিট করতে পারবে না, তাও ওরা খুব প্ল্যান করে নাম্বার সেট করে রাখে। তো আমার দুটো বল লেগেছিল, তার মধ্যে আমার 2 and 4 নাম্বার এসছে। তো টোটাল যোগ করে 6 হয়েছে। 6-এর মধ্যে এই ছোটো টয়গুলো পাওয়া যাবে। তো আতিফাকে বললাম চুজ করতে, তারপর আতিফা ওই পিঙ্ক কালারটা চুজ করেছিল।
সেটা আতিফাকে দিলাম। তো এখন সমস্যা হচ্ছে বাচ্চা এখানে 4টা, এক একটা বাচ্চার এক এক রকম রিকোয়ারমেন্ট। কারো অন্য গেম খেলতে হবে, কারো কেউ একটা গিফট পেলে সেটা সবাইকে দিতে হবে। তো খুবই বিড়ম্বনার মধ্যে আমরা ছিলাম। তারপরে স্মার্টলি ওদেরকে হ্যান্ডেল করে ওই জায়গা থেকে ডাইভার্ট করে অন্য একটা জায়গায় নিয়ে এসেছি। তার মধ্যে এখানে হচ্ছে ট্রেনের এই রাইডটা জাস্ট হচ্ছে কয়েক মিনিটের জন্যে। তার মধ্যে কার্ড দিয়ে আমরা প্রথমে একটা কার্ড কিনে নিয়েছিলাম, সেই কার্ড থেকেই সবগুলো গেম আমরা পারচেস করছিলাম। ওখানে অ্যামাউন্ট দেওয়া ছিল। যারা ইউএইতে থাকে তারা নিশ্চয়ই জানবেন, কিন্তু যারা বাংলাদেশে আছে তাদের জন্য আমি এক্সপ্লেন করছি। তো বাচ্চাদের খেলার জন্য খুব সুন্দর আয়োজন করেছে আতিফা আর হাজা, মানে আমার ছোটো ফুপির ছেলে, দুজন বসেছিল আর দুজন খুবই এনজয় করেছে ট্রেন জার্নি, ট্রেন রাইড। আতিফা একটু ভীতু, ভয়ঙ্কর কিছু দেখলে সেগুলোতে উঠতে চায় না, তো ওকে খুব কষ্ট করে কনভিন্স করেছি। তারপরে সে তার ফেভারিট পঞ্চ বক্সকে পেয়ে গেছে। পঞ্চ বক্স হচ্ছে ওর খুব পছন্দের একটা কার্টুন। তো ওই গাড়িতে সে বসতে চেয়েছিল। ছোট বাচ্চা, ওরা তো আর বোঝে না। আমি এমনি ওদেরকে বসিয়ে বলেছি যে হ্যাঁ আমি এটা চালু করেছি, এখন মজা করো। কারণ এত এত রাইড আমরা যে বাজেটের টিকিট নিয়েছিলাম সবগুলোতে তো দেওয়া সম্ভব না। এর থেকে যেগুলো দিলে ভালো, যেটাতে বেনিফিট পাবে সেগুলোতে ইউজ করার চেষ্টা করছিলাম। এখন এখানে আরেকটা গেমিং, সেটা হচ্ছে বাচ্চাদেরকে জাল দিয়ে মাছ ধরতে হবে, আর সেই মাছের মধ্যে যে নাম্বারটা থাকবে সেই নাম্বার অনুযায়ী তারা ছোট, মিডিয়াম এবং লার্জ সাইজের কিছু গিফট পাবে। তো আতিফাকে বললাম যে একটা ফিশ ধরে নিয়ে আসো। আতিফা হচ্ছে একটা ফিশ ধরে নিয়ে আসলো, এসে ওই আঙ্কেলটাকে দিচ্ছিল ওদের। আর ওই লোকটা হচ্ছে সবগুলো ফিশকে লাস্টে কাউন্টিং করবে, কাউন্টিং করে দেখবে যে আমাদের টোটাল কত নাম্বার হয়েছে, সেই নাম্বার অনুযায়ী গিফট পাবো। তো লাকি যারা থাকে তারা হচ্ছে ভালো বড় নাম্বার পায়, বড় গিফট পায়। তো এখানে আমি তিনজনকে 3টা চান্স দিয়েছি, হাজাকে, মাহারাকে, আতিফাকে 3টে করে মাছ ওঠানোর জন্যে। তো সব মিলিয়ে যোগ করে এখানে ওরা একটা স্মল সাইজেরই গিফট পেয়েছে। আসলে আমার কাছে মনে হয় হয়তো সত্যি কিংবা মিথ্যা, এরা একটু হলেও চিটিং করে, একটু হলেও ট্রিক ব্যবহার করে। তো সব খেলাধুলার পর এখন হচ্ছে আমরা একটু খেতে এসেছি। আর এই রেস্টুরেন্টটা হচ্ছে দিন তাই ইয়াং, খুবই সুস্বাদু রেস্টুরেন্ট, চাইনিজ অথেন্টিক ফ্লেভারের খাবার। আমরা তো খেয়ে পুরো মুগ্ধ হয়ে গেছি। এই প্রথম আমি দুবাইতে অথেন্টিক ফ্লেভারে চাইনিজ খাবার পেয়েছি। তো ওই দিনটা তো আমাদের গেল। এটা হচ্ছে ডে 2, অর্থাৎ 2nd ডিসেম্বর, যেটা দুবাইয়ের ন্যাশনাল ডে। তো আমরা এখন আজকে যাচ্ছি শারজাতেই, আরও একটা ওদের শারজার ন্যাশনাল পার্ক আছে, সেই পার্কে অনেক আয়োজন করেছে ট্রেডিশনাল ওয়েতে। তো আমরা বাচ্চাদেরকে নিয়ে সেখানে যাচ্ছি। যাওয়ার পথে ন্যাশনাল ডে উপলক্ষে একটা কোম্পানি থেকে 2টো লোক রাস্তায় দাঁড়িয়ে সবাইকে ফ্লাওয়ার দিচ্ছিল। তা আমাকে আর ফুপিকেও দিয়েছে, আমরা যেহেতু ফ্রন্টে বসেছিলাম। এখানে অ্যাকচুয়ালি ওদের কোম্পানির মার্কেটিং করেছে, কিন্তু ওদের আইডিয়াটা কিন্তু দারুণ ছিল, আমার ভীষণ ভালো লেগেছে মার্কেটিং স্ট্র্যাটেজিটা। তো সেই ফুল নিয়ে আমরা গাড়ি থেকে নেমে গেছি, এখন হচ্ছে পার্কে এন্টার করছি। এই পার্কটা হচ্ছে শারজা ন্যাশনাল পার্ক, আগেই বলেছি আপনাদেরকে। আর আজকের থিম হচ্ছে রেড, হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড মেরুন। তো আতিফাকে গ্রিন কালার দিয়েছি, হাজাকে দিয়েছি হোয়াইট, আর মাহারা শেখা রেড পরেছে। তার মধ্যে ইউএতে কী হয়, ন্যাশনাল ডেগুলোতে সব বাচ্চারা ন্যাশনাল কালার, যেটা ওদের পতাকার যে কালার, ন্যাশনাল ফ্ল্যাগ যেটা, সেটার এই কালার কম্বিনেশন করার চেষ্টা করে। বড়রাও করে, বাট বাচ্চাদের মধ্যে সেটার ইয়াটা বেশি থাকে। আতিফা, হাজা আর হচ্ছে শেখা হচ্ছে আমার ছোটো ফুপির ছোট্ট মেয়ে, আর হাজাকে তো আপনারা জানেনই। তো আমরা ওখান থেকে কিছু ছবি তুলে এখন মেইন এন্ট্রেন্সের দিকে যাচ্ছি। তো এখানে সব মানুষের এত বেশি ভিড় হয়েছে যে কি বলবো। আর সেখানে কিছু ট্রেডিশনাল ফুড স্টোর ছিল। তো সেখান থেকে আমরা হচ্ছে আরবিক স্টাইলের পাস্তা, তারপর হচ্ছে গ্রিন কালার একটা খাবার আছে, আমি এটার নামটা সব সময় ভুলে যাই, কেউ জানলে বলে থাকবেন। এটা টক ঝাল মিষ্টি একটা ফ্লেভারে, আমার ছোটো ফুপি খুব ভালো বানায়। তো আমরা এই সব কিছু নিয়ে ঘাসে সবাই যেভাবে বসেছিল আমরাও সেভাবে বসেছি, খুবই মজা হয়েছে, খুব এনজয় করেছি। আর এটা কিছুটা গ্রাউন্ডিং বলে না মানুষ, গ্রাউন্ডিংয়ের মতো ফ্লোরে বসে খাওয়া, এটা আসলে আরবিক ট্র্যাডিশন, ওরা সবসময় ফ্লোরে বসে খায়, ওরা কিন্তু আমাদের মতো ডাইনিং টেবিল ইউজ করে না। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর কত ভিড়, আপনাদের মধ্যে যদি কেউ এখানে এই দিনে
মানে ঘুরে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। আমরা খুব কাছাকাছি ছিলাম, কিন্তু ভাগ্যবশত হয়তো কেউ কাউকে চিনতে পারিনি বা দেখা হয়নি। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।